হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিও টপিক কী হতে চলেছে। আজকের ভিডিও টপিক হচ্ছে বাচ্চারা সবুজ পায়খানা ঘন ঘন কেন করে। অনেক মায়েদের প্রশ্ন যে আমার বাচ্চা ঘন ঘন সবুজ পায়খানা করে, বাচ্চার পায়খানা অনেক আঠালো হয়, বাচ্চার পায়খানা অনেক বিচি বিচি হয়, বাচ্চার পায়খানা পরিষ্কার করতে গেলে সহজে উঠতে চায় না, অনেক পিছলে জাতীয় হয়। বাচ্চাকে কখন আপনারা ঘন ঘন পায়খানা করালে বাচ্চারা কখন ডাক্তার সম্পূর্ণ হবেন, আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিষয় জানতে পারবেন। আজকের ভিডিওটা আমি দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে 0 থেকে 6 মাস পর্যন্ত যে বাচ্চা, ওটা নিয়ে আমি আপনাদেরকে জানাবো যে ঘন ঘন সবুজ পায়খানা কেন করে। তারপরে হচ্ছে 6 মাসের পরে যে বাচ্চারা আছে ওদের কথা আমি আপনাদেরকে জানাবো। নবজাতক যখন মায়ের কাছ থেকে আলাদা হয়, মায়ের পাশ থেকে পৃথিবীর আলো প্রথমে দেখতে পায়, তখন বাচ্চার কালো পায়খানা হবে। কালো পায়খানা হওয়ার জন্য আমরা 24 ঘন্টার ভিতর বাচ্চার কালো পায়খানা হয়, আর না হলে আমরা 48 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে থাকি। তখন বাচ্চা মায়ের পেটে থাকে, কোনো ধরনের খাবার পড়ে না, যার কারণে বাচ্চা কালো পায়খানা করে। যখন বাচ্চা মায়ের ব্রেস্ট ফিডিং নেয়, তখন বাচ্চা আস্তে আস্তে বিভিন্ন কালারে আপনার পায়খানা হয়ে থাকে, হলুদ হয়, সবুজ হয়, এই ধরনের পায়খানা হয়ে থাকে। যদি আপনার বাচ্চা ঘন ঘন সবুজ পায়খানা করে মায়ের ব্রেস্ট ফিডিং চলাকালীন, তখনও আপনি এটাকে নর্মাল ভেবে নেবেন যে এটা নর্মাল। আরেকটা ব্যাপার হলো যে 6 মাসের আগে যে বাবুরা দুধ খায়, প্রথমে মায়ের ব্রেস্ট ফিডিং চলাকালীন যদি ব্রেস্ট বারবার করে চেঞ্জ করে, প্রথমে যে দুধটা আসে সেটা আসে পাতলা, কিছুক্ষণ খাওয়ার পরে যে দুধটা আসে সেটা হচ্ছে ঘনত্ব। যখন পাতলা দুধ একটু খাওয়ার পরে পরবর্তীতে আরেকটা চেঞ্জ করে ফেলে, তখন এই বাচ্চার পেটের মাধ্যমে হজম হতে কষ্ট হয়, তখন সে ডিরেক্টলি বের করে দেয়, তখনও বাচ্চার সবুজ পায়খানা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা মায়েরা ভালো করে একটা ব্রেস্ট ফিডিং করার পরে তারপর আরেকটা ব্রেস্টে নিয়ে যাব, তাহলে আপনার এই সবুজ পায়খানা হওয়া থেকে আশঙ্কা কিছুটা কমতে পারে। পরবর্তীতে যে কথাটা বলবো সেটা হচ্ছে 6 মাসের উপরে যে বাচ্চারা আছে তারা সাধারণত বিভিন্ন ধরনের খাবার খায়, অথবা শাকসবজি বেশি খায়, ক্যাপসিকাম জাতীয় এই ধরনের খাবার বেশি খায়। খাওয়ার কারণে এদের পায়খানা ঘন ঘন হতে পারে বা সবুজ পায়খানা হতে পারে, এটাও একদম নর্মাল। পরবর্তীতে আমরা কখন টেনশন করব, কখন আমরা ডাক্তারের সম্মুখীন হব। যদি আপনার বাচ্চা সবুজ পায়খানা ঘন ঘন করার সাথে সাথে বাচ্চার তীব্র পেটে ব্যথা করে, লং টাইম অনেকক্ষণ ধরে পেটে ব্যথা করে, বাচ্চার এই পায়খানার সাথে বাচ্চার জ্বর আসে, বাচ্চার ওজন কমে যায়, বাচ্চা ঘন এই পায়খানা করতে করতে একদম প্যাকাশে হয়ে যায়, বাচ্চার এই পায়খানা সবুজ রং থেকে সাদা রঙে চলে যায়, তখন আমরা আর ঘরে বসে থাকবো না, আমরা অবশ্যই ডাক্তারের সম্মুখীন হব। ডাক্তার সাহেব বলে দিবে যে কোন কোন পদক্ষেপগুলো আপনাকে মেনে চলতে হবে। তাহলে আজকের ভিডিওতে আমি মায়েদেরকে এই বিষয়টাই জানালাম যে কখন কখন আপনার বাচ্চার পায়খানা হলে বা সবুজ হলে আপনি টেনশন করবেন না, আর কখন কি অবস্থা দেখলে আপনি অবশ্যই ডাক্তারের সম্মুখীন হবেন। তো আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।